নমস্কার সবাইকে, আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদিতে আমরা ভালো আছি। তো আপনি তো জানেন আমরা ঢাকাতে আসছি, ঢাকাতে বরদীপ বাসায় আসছি। তো এই জায়গা থেকে যাম হইল ঢাকা পান্থপথ। তো বাবার আর কি চিকিৎসা করানোর জন্য। এই পাশে যে বরদি রান্না বান্না করছে, আমরা খাওয়া দাওয়া করছি। এই পাশে যে নুপুর আর মা রয়েছে খাওয়া দাওয়া করার জন্য। দাদা খাইছেন? তো এটা হচ্ছে বরদীপ বাসা, নতুন বাসা। এই বাসা আসা হয় নাই, আগের বাসায় ছিলাম। রান্নারা হয়েছিল, স্বাদ হয়েছিল। রান্না করবার তো মা বাবা এখানে এখন বিপদে পড়ছিলাম। পরে পরে করেন না খাল পরে তাই কাছে দুইটা ভাগ করে রান্না করেন। তো এটা হচ্ছে বরদীপ বাসা। তো বাসাটা সুন্দর আছে। তো আসছি তো চিকিৎসা করানোর জন্য বাবুরে ঢাকা নিয়ে যাইতে। তো কালকে আবার বরদীপ ফোন দিছিল, হইলো মশাই কোনোদিন আহে নাই আমার বাসায়, তো নিয়ে আয়। তো তার জন্য মনে করেন যে আরও বেশি করে। আর মনে করেন যে ঢাকাতে আইলে যদি বৈনকের সাথে না দেখা হয়, না দেখা করি, তাইলে আবার ভালো লাগবো না। তো কষ্ট করে রান্না বান্না করছে অনেক কিছু, তো খাইলাম, খুবই স্বাদ হয়েছে রান্না বান্না। কি আরে মামা বাবু নিচে বকে। ও ঠাকুর ঘর। না থাকে না। ও এটা কি তোমার টিফিন বক্স? অনেক কিউট। পেয়ারাও যায় না, একটা বিপদই হয়ে গেছে, বেশি ছোট তাই না? খাও তাড়াতাড়ি খাও। জানলা হলে ভালো লাগে না, একটু ঝাল জানলা হলে পরে স্বাদ লাগে না। বাবু ঘুম ধর বানছে, খাওয়ার পর একটু ঘুম ধরে তাই না? না থাক না, এখন তো যাম ওই গে জান ভালোই না মানছে না তাই না? বাসা কেমন? বাসা সুন্দর তাই না? ভালো হয়েছে। হ্যাঁ তুমি আইসো দেখে ভুলে গেছে গা, বুঝছ? তুমি তো খেয়ে তো আমাকে সবারই খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। এখন আবার আমরা বেরোমু ডাক্তারের কাছে যাম, কিন্তু ডাক্তারের কাছে যাওয়ার আগে একটু বসুন্ধরায় যাবো একটু ঘোরানোর জন্য। মা আর বাবু তো দেখে নাই বসুন্ধরা, খালি নামি শুনে তার নিয়ে গেছি বসুন্ধরা নিয়ে যাই, একটু ঘুরে নিয়ে আসিস বসুন্ধরা যায় নাকি বাবু? বসুন্ধরা, হ্যাঁ বসুন্ধরা যাবে। হ্যাঁ খুব সুন্দর তাই না? ঘুরলে একটু ভালো লাগবো না? ঢাকার শহর আইসে আমার পরাণ জোড়াইছে।
মামা তাহলে দেখে থাকো, হ্যাঁ যাই হো, হ্যাঁ মামা, ঠিক আছে তাহলে করিস, যাস তার দেখে থাকিস, ওগো মায়ের টারিস না জায়গা থাকার সময় নেই। হেরা তো কইস দিয়ে, কিন্তু মনে কর যে না কষ্ট নিগে না, কষ্ট নিগে না, তো মনে করে যে গরুটা আবার বিয়ে নিয়ে দিনে যে কবে বিয়ে আইব না বিয়ে আইব, এক হইলে তো একদিনই হয়, এখন কবে কি হইব হাতে বেচার, আবার বাড়ি ঘরে একবার ফাঁকা, চোরটা হাতে কথা কন যায় না, কেউ নেই কেউ নেই, এ করে কোন যাইব, তার মধ্যে তো আমরা দেখ যেটি গম গম করি হেঙ্গে হ্যাঁ পড়ছি, তাহলে এই করিস দেখ কেন থাকিস, যাস সময়টা মনে করে আবার যাবি পয়লা বৈশাখে যাস, হ্যাঁ ঠিক আছে। এই যে বেরিয়ে বললাম কোন দেশ আসবো নি বলটিকে বাসালে এই যে বড়দিগো বাসা ওখানে যাবো আর কি, বসুন্ধরা আধা ঘন্টা ঘুরে টুইরে তারপর আর কি যাবো হইলো হসপিটালে, কারণ ডেট মানে হসপিটালে দেখবো হলো 7টায়, এখন বাজে হইলো 4:30। এই পেলে না ওই পেলে ঘোরাও, এখন ঢাকার প্রতি সাইডে যে তারপরে এলো এই যে নব সেটা হইলো মাঠ বন্ধ হয়েছে কিন্তু জানো খেলাতে যারা বলে এমন হয়। তো আমাদের ডাক্তার দেখানোর জন্য সময় আছে, তার জন্য আর কি করলাম, কইলাম আমরা পছন্দ এটা হচ্ছে বসুন্ধরা। এই যে আমরা বসুন্ধরা এসে পড়ছি, তো সবারই তো একটু শখ হয় বসুন্ধরা ঘুরতে দেখতে, তো হয়তো বা এই যে যেহেতু আমাদের সময় আছে তার জন্য চিন্তা করলাম মা বাবুর একটু ঘুরে নিয়ে যাই বসুন্ধরায়, কারণ আমরা তো অনেকবারই ঘুরছি দেখছি, কিন্তু আমার ভিডিও দেখে বসুন্ধরা আসলে ভিডিও দেখে, কিন্তু মনে করেন যে এমনি তো চিনে না। ডাক্তার হ্যাঁ বলুন, হেঙ্গা হেঙ্গা এই যে বসুন্ধরা এসে বললাম, বাবু কেমন কেমন ভালো লাগে,
বড় লোকের বসুন্ধরা আইছ বুঝছো, বড় লোক জায়গায় আইছ বুঝছো। এই যে নপুরমুখী যাইবা দেখো কত সুন্দর দেওয়া যায়। এই দেখছো ওই নপুরমুখী চাও, এটা হচ্ছে লিফট। অনেকে আমরা নিচের তলায়, নিচের তলায় দাঁড়িয়ে থাকবি, খালি খাড়ে থাকবি। নাম তো বুঝছো বুঝছো বাবু, পাও দাও পাও দাও পাও দাও। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এনেই থাকবা না, ঠিক আছে। বাবু কিন্তু খুবই খুশি এই বসুন্ধরায় হ্যাঁ। আর যাইব না থেকে, নাল নীল বাতি দেখে ঢাকা শহরে সে নাগে না। অবনি কেমন লাগে? ওই দেখো উপরে উঠতেছে। তো বসুন্ধরা থেকে আমার কেনার সামর্থ্য নেই, তো আমার ঘোরাঘুরি শেষ, অনেক চলে যাবো। তোমরা এই যে বসুন্ধরা থেকে বেরিয়ে পড়লাম, যাবো সোজা ডক্টরের কাছে। ডাক্তার দেখাও নাই তো, কো দেখাইলে? সাবধানে যাইন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি সাবধানে যাইন দাদা। আমরা এই যে আইসা পড়ছি হসপিটালে, ওই স্কয়ারে বসে প্রান্তপথ এনেই না। আমরা স্কয়ার হসপিটালে এসে পড়ছি। ওই ভাই ওই কোন দাম হনে, ওই কোন দাম তো আমরা স্কয়ার হাসপাতালের ভিতরে ঢুকে গেছি। তো হাই রে কোন থেকে কোনে বোঝাই খালি রে, কোন থেকে লিফটের হাতে আছি 9 তলায়, আবার যাইতে হইব ঢাকা শহর। আমরা আর কি স্কোয়ারে আসছি, স্কোয়ারে আইসা আর কি টিকিট কাউন্টারে টিকিট কাটলাম, মানে ভিজিট দিলাম আর কি। ভিজিট দিল আর কি 1800 টাকা। বাবু ওর বাইরে গেছে, আমি ওর দাঁড়িয়ে রয়েছি, বুঝে না তো কোন দিকে। তো এই যে কাউন্টারে টিকিট কাটা হয়েছে, এই যে এখন আর কি দেখামো ডক্টর। তো যাই হোক, এখন কি চেক আপ দিব নাকি না কি করবো, তো স্যারের সাথে কথা বলি, আধা ঘন্টার মতো লাগবে।
মানে কেমন আছো তুমি? হুম, ভালো কই আসছো? কই আসছো? হাসপাতালে আমার মনে করেন যে মানে যেভাবে একটু ভালো থাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ মনে করেন যে কয়দিন অনেক দেখছি কিন্তু দেখার পরে কোনো ওষুধ, এই পাবনাতে যখন নিয়ে গেছিল এই ওষুধ দিয়েছিল তখন কোনো কাজ করতেছে না। বাসার দুইবার না হাতে মুরহান আমার মনে করেন যে রাগ উঠলে মনে করেন যে রাত বিরাত অনেক জায়গায় চলে যায় গা। আর দুনিয়া বহে বাদ দিই দেশ বারো থাকতে তো কানা বানাইছি, দেশ বারো থাকতে দুনিয়া বহে বাদ দিচ্ছি। দিন দিই 50 বয়স হয় আর 50 বয়স বাঁচুন এ কোনো করতে করাতে হবে? হ্যাঁ এখন না, আগে করতে শুরু করে ওষুধগুলো একটু ভালো হোক তো। তোমরা পরীক্ষা করছিল আগে? হ্যাঁ হ্যাঁ করছিল? বুঝলাম না। আগে কোনো পরীক্ষা করেছিল? না না না, পরীক্ষা করানো। এখন দরকার নেই, পরে। আগে 1 মাস বা 2 সপ্তাহ খান। ওষুধ দিবেন নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মনে করেন যে মাথাটা একটু ঠান্ডা থাকলে কথা মতো কম করলে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, একদম ঠান্ডা হয়ে যাবে। মানে আবার আসতে হবে। 2 সপ্তাহ পরে ওষুধ নিয়ে যাওয়া, অবস্থা 2 সপ্তাহ। ভালো হয়ে গেল, সেটা তো দিয়ে কমিয়ে বন্ধ করে দেবো। ভালো হইলেও আসতে হবে না খারাপ হইলেও? যাই হোক আসবো। আচ্ছা আচ্ছা সময় তো লাগবেই, 2 সপ্তাহ পুরো হয়ে যাবে না। ঠিক আছে করতে ঠিক হবে। আছে। যা, বুঝে নাও। দেখছো কত বড় তোমাদের ডক্টর দেখানো শেষ হয়ে গেছে, ডক্টর দেখে আর কি ওষুধ ওষুধ দিছে, তো আবার 15 দিন পরে আসতে বলছে। তো যাই হোক, এই জায়গা থেকে বেরোই, আবার একটা ইঞ্জেকশন দিতে হবে, তারপর আবার আপনাদের সাথে কথা বলবো। ইঞ্জেকশন দেওয়া হয়েছে না? ঠিক আছে, অনেক ভালো হয়ে যাবে একবারে। হ্যাঁ, তো আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, তো অনেক বাড়িতে চলে যাবো। তো আমরা আসছি এখন কালামপুর গ্যাস নেওয়ার জন্য আসছি। তো এই পাশ থেকে আবার রুটি নিলাম, রুটি আর জল অবনীর জন্য, মার জন্য, বাবুর জন্য। গ্যাস পাম্প মোটামুটি দেরি হইব, সবাই কম প্রেশার চালু করলো, 10 মিনিট লাগবো আর কি, 10-15 মিনিট। এই যে কেন কি করবার গরম, এই ধরো তোমাকে রুটি আরি হব, দাও জল দাও। কি হয়েছে আর দশ দশ বাবুরে দিস জল, ঠান্ডা জল না খাইব। তো এই যে আমরা আইসা বললাম বাড়ির কাছাকাছি, পাশে ওষুধ মষুধ আছে।
এখন বাজে হলো 11:30। রে এত হয়েছে গো। ও কমজি ডাক বাজবে নিছে গো আজকে কালকে বউ নাস্তা নাকি বাড়িতে এসে কারেন্ট নাই আজকে বলো কারেন্ট থাকে না কি একটা অবস্থা ওই দেখেন ওরা বুঝে গেছে গা আর মানুষ জনাইলে তো ওরাই করে কিরে অস্ট্রেলিয়া আয় 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 অস্ট্রেলিয়া আয় ওই যে কালু এই কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে কি কি আরে ঠিক আছে থাকো এই যে বাড়িতে এসে পড়ছি হাত পাও দিয়ে ঘুমা হবো জার্নিটা অনেক হয়েছে শরমল দুর্বল হয়ে গেছে গা তো যাই হোক এসে বললাম ওই জন্য রাধি বইসা রয়েছে হ্যাঁ খালি আমাদের খেয়ে নিয়েছে না ঘুমা নাই আইসি গো বড় মা আজকে তো কাইন গেছে কে তো যাই হোক এই যে বাড়িতে এসে পড়ছি তো যা কিছু আছে কালকে বিস্তারিত বলবো না আপনাদের তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।